যখন আমার কোনো কিছু করতে ভালো লাগে না, অর্থাৎ সময়টা খুব বোরিং যায়, তখন আমাকে এই সময়কে উপভোগ করার জন্য আমার পাখিগুলো আমাকে ইন্সপায়ার করে। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ শাদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার পাখিগুলোর ট্রেগুলো কিভাবে পরিষ্কার করি। তো চলুন, আমি একে একে সবগুলো প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সারাটা দিনের মধ্যে আমাকে কমসে কম 2 থেকে 3 বার এই পাখিগুলো ট্রে পরিষ্কার করতে হয়। কেননা পাখিগুলো খুব নিখুঁত এবং পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন থাকতে ভালোবাসে। তাই আমার একটু কষ্ট হওয়া সত্ত্বেও আমি এই কাজটি করি খুব আনন্দের সাথে। প্রথম যখন আমি ট্রে পরিষ্কার করতাম আমার খুব খারাপ লাগতো। খুব মনের মধ্যে অস্বস্তি বোধ ফিল হতো। তো যাই হোক, আস্তে আস্তে ধীরে ধীরে এইগুলো আমার ভিতরে এখন ভালো লাগার অংশ হিসাবে জায়গা করে নিয়েছে। এগুলো পালন করতে করতে আমার ভিতরে একটা অভিজ্ঞতা এসেছে যে আমি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমার পাখিগুলোর খাঁচা, আমার পাখিগুলো আমাকে খুব ভালোভাবে তার ফিডব্যাক হিসাবে ভালো প্রোডাকশন দেয়। যার কারণে আমার একটু বিরক্ত বোধ মনে হলেও আমি নিয়মিত এই কাজটি করি। যেই কাজটি করি এইভাবে কি আপনারা আপনাদের পাখির খাঁচাগুলো ঠিক আমার মতো করেই পরিষ্কার পরিচ্ছন্ন করেন কিনা কমেন্টসে জানিয়ে দিবেন। এরপর আমাকে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। সেটি হচ্ছে আমার পাখিগুলোকে সারাদিন যে পরিমাণ খাবার দিই, সেই খাবারগুলো তারা যেহেতু ছিলে খাবার খায়, তাই সেখানে খাবারের কিছু খোসা জড়ো হয়ে থাকে। এই খাবারের খোসাগুলোকে আপনাদের খুব ভালো করে ঝেড়ে ফেলে দিতে হবে। নইলে এই পাখিগুলো তাদের নতুন খাবার দেওয়ার সময় এই নতুন খাবারগুলোকে ফাইন্ড আউট করতে তাদের সমস্যা হয়। কাজগুলো করতে যদিও আমার বোরিং লাগে, তবুও আমাকে বাধ্যতামূলকভাবে এই কাজগুলো নিয়মিত করতে হয়। সারাদিনে একবার খাবার ঝেড়ে দিলেই হয়। খাবারগুলো ভালো করে ঝেড়ে দেওয়ার পর নতুন খাবার এই খাবারগুলোর সাথে অর্থাৎ আগের খাবারের সাথে নতুন খাবারগুলো যোগ করে দিলে পাখিগুলো খুব অনায়াসেই খাবারগুলো খেতে শুরু করে দেয়। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিবেন। আর আমার পাখিগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই, টাটা, সবাই ভালো থাকবেন।